শায়েখ শব্দের অর্থ কি? শায়েখ শব্দের অর্থ বৃদ্ধ, সম্মানী, জ্ঞানী, গুণী। কবর জিয়ারতের সঠিক সন্না কি? কবর জিয়ারত নিজে যাবেন, মাঝে মধ্যে যাবেন, দোয়াটা পড়বেন, আসসালামু আলাইকুম আহলা দিয়েরে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াইনা ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। তবে আসসালামু আলাইকুম এহালাল কুবরি একফিরুল্লাহ লানা লাকুম অন্তুম সালাফুন বিল আসর, এই দোয়া চলবে না। ওটা দোয়ার বই দেওয়া আছে, আয়না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। এরপরে হাত তুলে দোয়া করেন, দরুদ পড়বেন, তারপরে কেবলামুখী হয়ে তারপরে যত দোয়া মুখস্থ আছে বলবেন। বিশেষভাবে জানাজার দোয়া। আকিকা কোরবানি কি একসাথে দেওয়া যায়? জি না, কোরবানি নেকির কাজ, নির্ধারিত দিনে হয়। আর আকিকা হচ্ছে জন্মের ৭ম দিনে, কানা খোড়া ন্যাংরা খোড়া সব দিয়ে হবে। আর আকিকা গরু দিয়ে হয় না, উট দিয়ে হয় না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী, দাঁতের কোনো শর্ত নেই। 7 দিনের দিনে আকিকা দিতেই হবে। 7 দিন পার হলে 14 দিনে হাদিস ঠিক নয়, 21 দিনে হাদিস ঠিক নয়, জীবনে 1 দিন হাদিস ঠিক নয়। 7 দিনের আগে মারা গেলে আকিকা লাগবে না। নামাজের সিজদায় বাংলাতে দোয়া করা যাবে? জি না। নফল সলাতেও বাংলাতে দোয়া করা যাবে না। সলাতের মধ্যে নিজের ভাষা চলবে না, আরবিরা নিজের ভাষায় দোয়া করতে পাবে না সলাতের মধ্যে। অন্যের হক নষ্ট করলেও কি আল্লাহ মাফ করবেন? জি না, এটা তো কঠিন কথা। অন্যের হক নষ্ট করলে মাফ হবে না। জেনা করার পরে যদি আল্লাহকে বলে ভুল হয়েছে, আল্লাহ মাফ করো, আল্লাহ ক্ষমা করে দিবেন। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়েছে, টাকা বেশি চেয়েছে, সেই জন্য এটা আর ক্ষমা হবে না। রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তারপর তার কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে সম্মানিত শায়েখ, আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে ফ্যামিলির অবাধ্য নয়, বরং অজান্তে যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কাজী অফিসে বিয়ে করে তাহলে তার হুকুম কি? বিবাহ বাতিল, বাধ্য অবাধ্য কোনো কথা নেই। বাপ উপস্থিত না থাকলে বিবাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও বিবাহ আবার পড়াতে হবে 2 জন সাক্ষী নিয়ে মেয়ের বাপকে। ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে টাকা সুদ দেওয়া হয় এই টাকা খাওয়া যাবে কি? জি না, ইসলামী ব্যাংক এদেশে নাই, সবটাই সুদের সাথে সম্পৃক্ত। সন্তান জন্মের পর কি দোয়া দিয়ে তাহানিক করতে হবে? দোয়া বলতে বাচ্চার মাথায় হাত দিয়ে বলবেন আইজাকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মামিন কুল্লি শাইতানিন হামামিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়া পড়বেন। আল্লাহু ফাক্কিহু ফিদ্দিন পড়বেন। আর এই খেজুরটা চাবিয়ে, ভালো করে চাবিয়ে ওই জিভা থেকে বের করে নিয়ে বাচ্চার জিভার মুখের উপরে দিয়ে দেবেন, মুখ থেকে বের করে নিয়ে। এটাই তাহানিক, নির্ধারিত কোনো দোয়া নেই। দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি টাকা নেওয়া যাবে কি? এটা তো জুলুম, এটা নেওয়ার বৈধতা আমরা এখন পর্যন্ত বুঝতে পারিনি। সামাজিক গতিতে দোকান ভাড়া দিতে হবে, এত টাকা নিয়ে কে মরে কে বাঁচে, তো ওই এটা নীতি হয়ে গেছে, বেঁচে থাকার চেষ্টা করেন। পেনশনের টাকায় হজ হবে কি না? পেনশনের টাকা নিজেও সন্দেহ করে যে এতে হজ হবে কি না। আমরা তো মনে করছি হবে না, কত সুদের কত কি টাকা জমা ধরে আছে। মানুষ যে বাপের জমি বিক্রি করে যেতে চায় সেটাই ঠিক, পেনশনের টাকাটা থাক, বাপের যেটুকু জমি ভাগে পেয়েছেন ওখান থেকে কিছু বিক্রি করে দিয়ে যান। কি কোনো এডুকেশন, যেমন পুরুষ শিক্ষক আছে, সেখানে আমার মেয়ে সন্তান পড়াতে পারবো না কি? সহশিক্ষা চলবে না, হারাম। আপনি আপনার মেয়েকে পড়াতে পারবেন না। এখানে আরাফার ময়দানে জোহর এবং আসর নামাজ একসাথে নাকি আলাদা পড়বো? একসাথে, জরুরি। আরাফার মাঠে যারা হজ করতে যাবেন তাদের সালাত জোহর আসর একসাথে, 2 2 4। আপনাদের ইমাম পড়াবে না, যেহেতু বেদাতি মুআল্লিম। বাংলাদেশ থেকে যারা যায় তারা শতকরা 98 জন বেদাতি মুআল্লিম, নিজেও ধর্ম বোঝে না কি জিনিস। বড় একটা জুব্বা আছে, মাথায় একটা বিশাল পাগড়ি আছে,
মুজদালিফায় বেতরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি, তাই আমরাও পড়ব না, কথাটা কতটুকু যুক্তি? জি ঠিকই আছে, মুজদালিফা বেতর পড়তে হবে না, মাগরিব 3 আর এশা 2, বাস 3 আর 2 5, আর লাগবে না, শুয়ে যাবেন। সুতার মোজার উপর মাসা করা যাবে কি? যাবে। যার নাম মোজা তাতে মোজা তার নাম তাতে মাসা করবেন, ওরকম পার্থক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেননি। মসজিদে ফরজ নামাজের জামাত হয়ে গেলে দ্বিতীয় জামাত করা যাবে কি? শতবার যাবে, শতবার। অসুস্থ অবস্থায় চেয়ারে নামাজ পড়া যাবে কি? আমরা চেয়ারে নামাজ পড়া পছন্দ করি না, কিন্তু না করতেও পারি না। শরীরের গতিতে পড়েন, না পারলে চেয়ারে পড়িয়েন। আজানের সময় কেন কুকুর ঘেউ ঘেউ করে? এটার কোন নির্ধারিত কারণ আল্লাহ রাসূল বলেননি, তবে আল্লাহ রাসূল বলেছেন কুকুর শয়তান দেখে চিল্লাই। তো কুকুরের গাধা শয়তান দেখে চিল্লাই, গাধা। গাধার চিৎকার শুনলে বলবে নাউজুবিল্লাহ, আর মোরগের চিৎকার শুনলে বলবা আল্লাহ মিনা সালাকা মিন ফাজলিক। তো হাদিসের গতিতে অনুমান করা যাচ্ছে যে কুকুর বুঝতে পারে শয়তান ছোটাছুটি করছে, সেজন্য চিল্লাই। না, ও তো শয়তান পালাই, কুকুরের সাথে কি সাথ হলো? হাদিসের পরিপ্রেক্ষিতে অনুমান করছি যে কুকুর বুঝতে পারে, তাই চিল্লাই, এমনটা বলা যায়। নামাজের কাতার দাঁড়ালে 2টা পা কতটুকু ফাঁকা রাখতে হবে? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 পায়ের মাঝে ফাঁকা হবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। মহিলারা 2 পায়ের গোড়ালি জমা করে সালাত আদায় করবে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে। এটা খুব নোংরা মিথ্যা কথা, মাটি অভিশাপ করবে, এগুলো না যায়, হারাম কথা। তাহলে 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা দিতে হবে? শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। প্রসাব করে 40 কদম 70 কদম হাঁটা, কি কিচি মেরে বসা, জোরে কাশি দেওয়া, সব নোংরামি, বেহায়াই, লজ্জা না থাকার প্রমাণ। এই যদি 40 কদম কেন 40 দিন পরে যদি ঢেল ফেলে, তবু মনে হবে যে পেশাব আসলো, মানে ওটা কি হয়ে গেছে? তার গতিনীতি হয়ে গেছে। রাসূলের পদ্ধতি সহজ, পেশাব হয়েছে পানি দিয়ে পরিষ্কার করে নাও, বাস। যদি সন্দেহ হয় যে 1 ফোঁটা আসলো নাকি, যখন উজু করবে তখন এভাবে একটু পানি ছিটিয়ে দিবে, বাস। আল্লাহ রাসূল একটা সহজ পদ্ধতি দিয়েছেন, পথটা সহজ করেন, সবার জন্য ভালো হবে। কোন 2টি পাপ মানুষ না করেই পাপী? ও, কোন 2টি পাপ মানুষ না করেই পাপী? বক্তব্য শুনেছেন, স্পষ্ট বলাই আছে। কে যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে যে আসো খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আর মহিলা যদি সাজগোজ করে, মহিলারা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এক বর্ণনায় ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 3 বার বলেছেন, অথচ মেয়েটা জেনা করেইনি। এই কাজটাই জেনা সমতুল্য। খাতনা কতদিনে করা সুন্নত? খাতনার কোনো দিন নেই, যেদিন সুবিধা হয়। বড় হওয়ার আগে আগে খাতনা করবেন, কোনো অনুষ্ঠান করবেন না। আমার জানার বিষয় হলো জনপ্রিয় বক্তা নাম উল্লেখ করার কি ছিল? বলেছেন মহিলাদের পর্দার ক্ষেত্রে নাকি মুখ খুলে চলাফেরা করা জায়েজ আছে, এটা কি জায়েজ? আবু দাউদের এক হাদিসে মহিলাদের মুখমণ্ডল এবং হাত পর্দার বাহিরে বলা হয়েছে, তবে মুখ ঢেকে রাখা উত্তম। অন্যান্য হাদিসের গতিতে আবু দাউদের এক হাদিসে এসেছে, আয়েশা বলছেন যে আমাদের সামনে পুরুষ পড়লে আমরা মুখ ঢেকে নিতাম, মুখ ঢেকে রাখাই উত্তম, আর নয় কমিয়ে দেন। পাখি শিকার করে খাওয়া কি হালাল? জি, কাক চিল নয়, যেগুলো হারাম পাখি সেগুলো নয়। তাছাড়া পাখি শিকার করে খাবেন, এটাই ঠিক, শিকার করেন আর খান। গায়রে মাহারাম পুরুষের ভিডিও ওয়াজ মাহফিল শোনা কি যায়? জি জায়েজ। গায়ের মাহারাম পুরুষকে দেখতেও পারেন,
ওই যে স্যাটেলাইটের মাধ্যমে ওই হ্যাঁ প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য শুনতে পারবেন। কেন? প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছন দিকে দাঁড়িয়ে যোদ্ধাদের ট্রেনিং দেখছেন, হাদিস বুখারী মুসলিম। আয়েশা দেখতে পাচ্ছেন কিন্তু ওরা দেখতে পায় না। হাদিস বুখারী মুসলিম, কোনো সমস্যা নেই। মহিলারা একটা প্রশ্ন ছিল, মানে 50 জন নামাজ পড়তেছে, জোরে আমিন দিল, তার কি নামাজ ভঙ্গ হয়ে যাবে? কারো ক্ষতি হবে কিনা? জোরে আমিন দিতে হবে, এটা সুন্নাত। কারো ক্ষতি হচ্ছে এই হিসাব মাথায় নিয়ে আনতে হবে না। জোরে আমিন বলতে হবে, এটা সুন্নাত। ফরজ রোজা একটা ভেঙে গেলে 60টা রোজা করতে হবে, 60টা রোজা করার পরেও কি বাকি রোজাটা করতে হবে? ফরজ রোজা করলে 60টা ভেঙে গেলে 60টা করতে হয়। সবটার ব্যাপারে 60টা করতে হয় না। স্ত্রী মিলন ঘটে গেলে একটার সমান 60টা, মানে ওই 60টার মধ্যে একটা আছে, আর নতুন ভাবে আর কিছু করা লাগবে না। আর এমনি শয়তানি করে যদি কেউ রোজা ছেড়ে দেয় তাহলে একটা সমান একটা। শুকরিয়া আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।